ওদের 10টা ইসকনের 10টা প্ল্যান ছিল, ইসকনের এনজিওরা ছাড়াও 10টা প্ল্যানে এমন কোথাও আছে যে এরা চাকরি করবে বিভিন্ন জায়গায়, দেশ বিদেশে সব জায়গায় বড় বড় ব্যক্তির ঘরে চাকরি করবে, নিম্ন নিম্ন পদে উচ্চশিক্ষিত মানুষ থাকবো মেতরইয়া। মাকসদ কি? ওদের সব কিছু নিয়ন্ত্রণ করা, ওদের খোঁজ করে বের করা, কী করে কি না করে এবং তার গতিবিধি কী এসব খোঁজখবর রাখা। একটা এটাও ছিল, যখন পুরুষ বাসায় থাকবে না, আরব বিশ্বে যা চাকরি করবে তারা মহিলাদের সঙ্গে পুরুষ না থাকলে এমন সব ভাবভঙ্গি দেখাবে যাতে করে মহিলা তাদের প্রতি আকৃষ্ট হয়, জিনা করতে পারে, মজবুর হয় এবং তারা খুব সহজে জিনা করবে, যাতে করে অমুসলিমদের সন্তান মুসলমানের পেটে হয়। ওরা তো মনে করবে যে মুসলমান, যা সন্তান হবে অমুসলিমদের, পরবর্তীতে এরাই ওদের বিরুদ্ধে লাগবে। যা ঘটনা মশহুর আছে আপনারা জানেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পড়াইতেছিলেন, দর্শ চলছিল, বাচ্চারা বাইরে খেলতেছিল, একটা বল এসে পড়ছে, কেউ নিতে সাহস পাইতেছিল না, একটা ছেলে এসে হুজুর কেউ নিয়ে গেছে। হুজুর নাকি বলছিলেন যে এই লোকটা তালাশ করে দেখো, ছেলেটা নিশ্চয়ই ওলাদুজ জিনা, অবৈধ সন্তান হবে। পরে তাই পাওয়া গেছে আখি করে। তার মানে এইসব সন্তান দ্বারা এই ধরনের অস্বাভাবিক কিছু করা সম্ভব হয়, এই পরিক্রম ওদের মধ্যে আছে। তারপরে এই বহিঃপ্রকাশ তো আছেই, ইসকনের ছেলেরা আজকে আমাদের হিন্দুদের মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে প্রতারণা করিয়া প্রেমের ফাঁদে ফালাইয়া মুসলমান হইব এরকম টুপ দেখাইয়া নিজেরা নিয়ে যায়, ব্যবহার করে বেচা ফেলায়, হিন্দু বানায়, পূজা করায়। পত্রপত্রিকা আসছে, দত্তপ্ত অনেক আসছে, এই ধরনের অনেকগুলি পরিকল্পনা ওদের ভিতরে আছে। আমরা চুপচাপ বসে থাকলে আমরা বুঝতেই পারবো না কী হইতেছে। যে যেখানে আছি, যে অবস্থায় আছে, চোখ কান না খাড়া রাখি, কে কী কাজ করে, কী দাওয়াত দেয়, চল নামাজ পড়তে কেন পড়ে না, আগে নিয়মিত আসতো, হঠাৎ করে পড়তেছে না, কারণ কি? একটু খোঁজখবর তার কাছে যাই, বসি, কথা বলি, মানুষের পরিবর্তন ঘটাই। হইতে পারে সে কারো ওইরকম কারো দাওয়াতে আক্রান্ত হয়ে গেছে গা, এবং নির্দিষ্ট না থাকলে সুনির্দিষ্ট এনজিও বা ওই ধরনের কোনো সদস্য যা সম্পর্কে ভাই খোঁজখবর নেবেন, তাদের পিছিয়ে লেগে থাকা, খোঁজখবর বের করা, দায়ের হাতে দিয়ে দেওয়া, জিম্মাদের হাতে দিয়ে দেওয়া। ইনারা এটাকে পরিকল্পনা মাশওয়ারা করে কীভাবে তাদের সাথে কথা বলা যায়, দাওয়াত নিয়ে যাওয়া যায়, ইনফিরাদে ইজতিমাই বা যেই করে সম্ভব কায়দা কৌশল কইরা, তাহলে সেই চেষ্টা ওনারা করবেন। কিন্তু আমাদের সকলেরই চোখ কান নাক খোলা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো এইটা, আমাদের মুসলিম সন্তানরা এভাবে বিভ্রান্ত হইতেছে, অমুসলিম কাফের হইতেছে, এতে আমাদের কোনো ব্যথা নাই, আক্ষেপ নাই, অনুশোচনা নাই। এটা শুধু ওই ছেলেদের জন্য ক্ষতির কারণ না, আমাদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতির কারণ। আমার অজান্তে আল্লাহ না করুক, আমার কোনো ছেলে মেয়ে নাতিনাত করুক, ওইভাবে ওদের শিকার হয়ে গেল, এটা হইতে পারে। আমি সুধারণা নিয়ে আসি, আর সুধারণা কিন্তু বাস্তবতা পাওয়া যায় না। এই জন্য সুধারণার উপরে না থাকি, হাকিকত মনে করি। চোর যদি মনে করে, মানুষ যদি মনে করে মালটা হেফাজত করতে হবে, থুয়ে চলে গেল, সবাইকে ভালো মনে করলো, তাহলে ওই মালটা চুরি হবে। আর যদি কেউ মনে করে না, এখানে যা আছে ব্যক্তি চুর, কেউ চুরি করে নিতে পারে, আমি থুয়ে যাব না, তাহলে সে সতর্ক হবে, মালটা সাবধান রাখবে, মাল চুরি হবে না। চোর থাকলেও কেউ নিতে পারবো না, কারণ সে সতর্ক হয়েছে। আমাদের অবস্থা হলো এই, আমরা ওই গাফিলগ্রস্তের মতো হয়ে গেছি, সুধারণা সবাই ভালো আছে, কাজে আমরা ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছি, যুবকদেরকেও ছেড়ে দিয়েছি, যে যেমন চলতেছে চলুক। এই কারণেই তারা চোরের আক্রমণে পড়তেছে। সোজা কথা হলো এইটা, এরকম থাকা যাবে না। অন্য সব অমুসলিম সংগঠন অমুসলিমদের সকল কাজকর্মকে চুর মনে করতে হবে, যে আমাদের সন্তানদেরকে চুরি করে নিয়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তানদের হেফাজতের ব্যবস্থা হবে। আর নাহলে ভবিষ্যৎ বড় অন্ধকার। কতটা অন্ধকার, এই জন্য লম্বা সময়ের দরকার বুঝতে দেশের ইতিহাস, কোথায় কী ঘটতেছে। তো এই যে মালিক কথা হলো এইটা, আমরা সচেতন হই। এতে কথা হলো আলহামদুলিল্লাহ, আজকে পরামর্শ সভা হয়েছে, আমরা কিছু ভাই আসছি, কিছু ভাই আসে নেই। উপস্থিতি আরও হওয়া দরকার ছিল, হয়তো আমাদের গাফলতে যোগাযোগের কমের কারণে
বা যে করেই হোক হয় নাই, এটাও কিন্তু কাজের একটা ভাটা। কাজের তারাক্কি চাই। মশলা যে তারিখ হয় সেই তারিখে এমন না যে জিম্মাদার মনে করে দিব, তা না, প্রত্যেকেই জিম্মাদার মনে করে দেওয়ার জন্য পরস্পর একভাবে দাওয়াত দিব। তাওয়াসাউবিল হাক্কির আমল করি, তাওয়াসাউবিস সবরের আমল করি, এবং সাথী বাড়াই। যে ফিকিরটা আমরা করতেছি, 10 ভাই যে আসে না, সে ফিকির করে নাই, সে জানেও না, বুঝিও না, সে শুনলে হয়তো মনে করি কী কয় জি, এরকম মনে করতে পারে, কারণ সে তো এই স্রোতে নাই। এই জন্য এই সংখ্যাটা বৃদ্ধি করি। তৃতীয় কথা হলো এইটা যে মশওয়ারাগুলি হইল দাওয়াত জামাতে যাওয়ার, 24 ঘন্টার জেলা মশওয়ারা যাওয়ার ইত্যাদি, এসবগুলি আজমের সাথে পুরা করি। পুরা করলে আমার ভিতরে ফিকির পয়দা হবে, কাজটা আরও আগে বাড়বে। কিছুই না হোক, দায়ী যে হয় সে নিজেকে হেফাজত করতে পারে। আমার তো হেফাজত দরকার ফিতনাপূর্ণ যুগে। আমি দায়ী হই, আমার ইমান আমার হেফাজত হবে, এতযুক্ত হবে। আর দায়ী হওয়ার জন্য বড় করে ডিগ্রি লাগে না, সামান্য কিছু সহি এলেম শিখলেই হয়ে যায়। যে যতটুকু জানি, শিখছি, সহি করে আমল করি, ওটাই তার জন্য এলেম, সেই বিষয়ের আলেম, তার জন্য সম্ভব। কত মানুষ গল্প গুজব করে, দাইনদরবারে গ্রামে বসলে দেখবেন না, মাতবররা কত গল্প করে, এমন সব কিচ্ছা কাহিনী করে যার দ্বারা অনেক কিছু শিক্ষণীয় পাওয়া যায়। ওই কিচ্ছা কাহিনীর মাধ্যমে দাওয়াত দেওয়া যায়, এটা কোনো বিষয়ই না। তাহলে সামান্য একটু ফিকির করলে হইল। এখন থেকে ফিকিরটা বাড়াই। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। এটাকে সামনে রাখি। আল্লাহ আপনাকে সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। আর আমরা যে যেখানে আছি, যেখানে মুসলিম আশপাশে আছে, তাদের সঙ্গে বাহ্যিক সম্পর্ক বাড়াই। শুধু পান খাই, শুধু গল্প করি, এইটা না। সম্পর্ক বাড়াই কী জন্য? এই মাকসাদে ওদের দাওয়াত দিব। আর মেজাজ বুঝি, কর্মকাণ্ড বুঝি, দৃঢ়তা বুঝি, ও কী কী করে, কার সাথে সম্পর্ক রাখে, ওই বুঝা ওকে এই টুপচার দিব জায়গা মতো, সম্পর্ক বাড়াই ফেলি। হ্যাঁ, ওদের বোঝার আগেই যেন কাজ হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।